ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার হেদায়েতের জন্য, মানুষকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করলেন। প্রত্যেক নবীর মৌলিক দায়িত্ব ছিল আন ইউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর গোলামির দিকে আহ্বান করা। আমরা যারা আল্লাহর গোলাম নিজেকে দাবি করি, সারাটা জীবন এক আজিম সত্তার গোলামি করব, বলুন তো তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? সেই ধারাবাহিকতায় পৃথিবীর অবস্থা যখন করুণ হয়ে গিয়েছিল, এমন একটা সময় পৃথিবীতে অতিবাহিত হচ্ছিল, এমন একটা যুগ পৃথিবী অতিক্রম করছিল, যেই যুগকে বলা হয় আইয়ামে জাহিলিয়া, days of ignorance, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ। মানুষের মধ্যে চরিত্র বলতে কিছু ছিল না, আদর্শ বলতে কিছু ছিল না, মানুষের মধ্যে নৈতিকতা বোধ বলতে কিছু ছিল না। মানুষ একেবারে চরিত্রহীনতার অতল গহীনে হারিয়ে গিয়েছিল। ওই জাহিলি জামানার অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে হেদায়েতের আলো আলোকিত করার জন্য বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 পূর্ণ হয়ে গেল, তার কাছে ওহী নাযিল করলেন, ইলমুল ওহীর ধারাবাহিকতা শুরু হয়ে গেল। নবী এবং রাসূল হিসেবে তাকে দায়িত্ব দেয়া হলো। 23 বছরে তার কাছে যে হেদায়েতের বাণীগুলো এসেছে, স্থান কাল পাত্র ভেদে যখন যে আয়াত, যেই নির্দেশনা, যেই সূরা নাযিল হয়েছে জাতির সামনে, সেই সৌন্দর্যগুলো বিশ্বনবী তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। সেই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা মানবতার মুক্তির জন্য যে কিতাব নাযিল করলেন, সেই কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা, সর্ববৃহৎ সূরা, আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, কোরআনের 114টি সূরার মধ্যে যেই সূরায় আল্লাহ তাআলা সবচেয়ে বেশি আহকাম, তার বিধিবিধান নাজিল করেছেন, ওই সূরা হলো সূরাতুল বাকারা, মাদানী সূরা। সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআনের পরিচয় জানিয়ে দিয়ে অত্যন্ত মূল্যবান সেই কথা জানিয়ে দেন, কারা এই কোরআন থেকে হেদায়েত পাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, এর অর্থ কি আমাদের কারো জানা আছে? কথা বলে না, জানা আছে? মুফাসসিররা এতটুকু বলেছেন, আল্লাহু আ'লাম বিমুরাদিহি বিহি, এর ব্যাখ্যা, এর মর্মার্থ জানেন একজন, তিনি কে? আল্লাহ। এরপর অল্প ব্যাখ্যা করব, এ ব্যাপারে শিক্ষণীয় কি আছে এটা বলবো। এরপর আল্লাহ তাআলা বলছে যালিকাল কিতাব, এটা হলো এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, যার মধ্যে ভুল ত্রুটি থাকা দূরের কথা, লা রাইবা ফীহি, সন্দেহ করার মতো কিছু নাই। সুবহানাল্লাহ। কোরআন হলো এমন এক কিতাব, যে কিতাবে ভুল ত্রুটি পাওয়া দূরের কথা, ভুল ত্রুটি থাকা দূরের কথা, সন্দেহ সংশয় করার মতো কোনো কিছু আছে? কথা বলেন, আছে? যারা সন্দেহ করে এরা আসলে কোরআন জানে না। যদি জানতো, পড়তো, বুঝতো, তাকে হেদায়েতের আলোয় যিনি আলোকিত করতেন তিনি কে? আপনাদের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে, সন্দেহ থাকে, হঠাৎ করে একটু দ্বিধাদ্বন্দ্ব থাকে যে কোরআনে কি সবকিছু আছে, সমাধান কি হবে, হেদায়েত কি পাবো, তাহলে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে কোরআনের কাছে ফিরে আসুন, দেখবেন সমাধান পেয়ে যাবেন।
এরপরে আল্লাহ তাআলা বলছেন, এই কোরআনের পরিচয় দিচ্ছেন হুদাল্লিল মুত্তাকিন, আর এটি হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। আল্লাহু আকবার। এখানেই মূল মেসেজ, এখানেই মূল কথা। আমরা জানি যে কোরআন সবার জন্য হেদায়েত, আল্লাহ নিজেই বলেছেন। আবার আমরা আজকে আলোচনা করব হেদায়েত পাবে তারা, মুত্তাকি হবে যারা। সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত। রমাদান মাস আসলে যে আয়াতের চর্চা আমাদের বেশি হয়, সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত গারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। হুদাল লিন-নাস, এই কোরআন হলো সকল মানুষের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ বলুন। তাইলে আল্লাহ তাআলা বললেন সকল মানুষের জন্য হেদায়েত। আবার একই সূরা সূরাতুল বাকারার শুরুতে বললেন হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। নাকি একটি মুফাসসিররা বর্ণনা করেন কথার মধ্যে বৈপরীত্য নাই, মিল আছে। কোরআন সবার জন্য হেদায়েত, কিন্তু সবাই হেদায়েত পাবে না। হেদায়েত পাবে তারা, মুত্তাকি হবে যারা। হেদায়েত পাবে তারা, মুত্তাকি হবে যারা। আচ্ছা, আমি ধারাবাহিকভাবে একটু কথা বলবো, এর আগে আপনাকে একটা প্রশ্ন করি। আপনারা তো আমরা তো নামাজ পড়ি, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ওয়াক্ত মতো নামাজকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। 5 ওয়াক্ত আমরা ফরজ সালাত আদায় করি, মা বোনেরাও আদায় করেন। এখন কথা হলো, নামাজ ওয়াক্ত হলে আজান শুনলে মুয়াজ্জিনের সুর মূর্ছনা যদি ভালো লাগে, সাথে সাথে দৌড় দিয়ে গিয়ে নামাজে শামিল হয়ে যায়। মুয়াজ্জিন যখন ডাকেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। যখন ডাকেন এসো সালাতের দিকে, এসো সালাতের দিকে, এসো কল্যাণের দিকে, এসো কল্যাণের দিকে, গেই সাথে সাথে মসজিদে ঢুকেই ইমাম সাহেব আল্লাহু আকবার বলার সাথে সাথেই নামাজে দাঁড়িয়ে যায়। এরা কি ওযু করার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওযু ছাড়া নামাজ হবে? ওযু ছাড়া সালাত আদায় হবে? তাহলে নামাজ তো ফরজ, এটা আদায় করতেই হবে, এটা ফরজ। আবার মা বোনেরা অসুস্থ থাকলে তো ওই সময় নামাজ পড়তে পারবেন না। সব অসুস্থতা না, নির্দিষ্ট অসুস্থতা। তাহলে পবিত্রতা, তুহুরু শাত্রুল ঈমান, আপনার উপর সালাত ফরজ। কিন্তু আল্লাহ তাআলা মা বোনদের জন্য যে রেস্ট্রিকশন দিয়েছেন, তাকে যে সুযোগটুকু দিয়েছেন, ওই সময় নামাজ পড়া হারাম। আপনি ওই সময় নামাজে দাঁড়াতে পারবেন না, পবিত্রতার অপেক্ষা করতে হবে। একইভাবে আমরা যারা পুরুষ বা নারী, সালাতে দাঁড়ানোর আগে পবিত্রতা অর্জন করা, ওযু করা আমাদের জন্য অপরিহার্য। ওযু ছাড়া সালাত আদায় করা যাবে না। এমনকি সালাত আদায়রত অবস্থায় যদি ওযু চলে যায়, তাহলে কি সালাত কন্টিনিউ করব নাকি ওযু করব? ইমাম সাহেবও যদি বাস্তবতার কারণে, এটা তো কারো নিয়ন্ত্রণে নাই, যদি কখনো ওযু ছুটে যায়, ওযু নষ্ট হয়ে যায়, তিনি ইমামতি থেকে বিদায় নেবেন। পেছনে দাঁড়ানো লোকদের থেকে কাউকে ইমামের আসনে তিনি দিয়ে এরপরে তিনি ওযু করতে যাবেন, এরপরে মুসল্লির কাতারে তিনি দাঁড়িয়ে যাবেন। বলেন আল্লাহু আকবার। কত সুন্দর সিস্টেম। এই জন্য আপনারা মাইন্ড করেন না, প্রসঙ্গক্রমে আমি বলি, অনেকেই ইমামের পিছনে যে যার মন চায় বসে যান। এমনকি কিছু লোক আছেন কিছু কিছু এলাকায় নির্দিষ্ট জায়নামাজ, অন্য কেউ পা রাখলে, বসলে, দাঁড়ালেই হুমকি, তুমি কার ছেলে, কোথায় দাঁড়ালা? আলেম হন আর যেই হন, মানে একটা বিব্রতকর অবস্থা। এটা করবেন না।
যারা নামাজ ইমামতি করার যোগ্যতা অন্তত রাখেন, এই ইমাম সাহেবের পরে অন্তত আপনার এই যোগ্যতা যদি থাকে, ইমামের অনুপস্থিতিতে ইমামের কোনো সমস্যা হলে আপনি নামাজ আদায় করবেন, তাহলে ওই রকম প্রস্তুতি থাকলে পিছনে দাঁড়াবেন, নতুবা একটু সরে দাঁড়াবেন। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক না? আবার এমনও হতে পারে অজু যায় নাই, কিন্তু মালাকুল মাউত যদি ইমামতির রত অবস্থায় চলে আসে, এরকম ঘটনা আমরা দেখি নাই? ইমামতিরত অবস্থায় হঠাৎ করে তিনি লুটিয়ে পড়েছেন, পরবর্তী পেছন থেকে নামাজ ভেঙে ফেলেন নাই। ইসলামের সৌন্দর্য কত সুন্দর! আল্লাহু আকবার। বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন নামাজরত অবস্থায় বুলেট হামলা হচ্ছে, গ্রেনেড হামলা হচ্ছে, নামাজ কি ভেঙে ফেলে তারা? হ্যাঁ, দুর্বল বা বাস্তব কোনো ইয়ে থাকলে কেউ কেউ নামাজ ভাঙতে পারে, কিন্তু এমন অনেক ঘটনা আমরা দেখে অভিভূত হই। ভূমিকম্প এসেছে, জীবনের ঝুঁকি আছে, এরপর ইমাম নামাজ পড়াচ্ছেন, মুসল্লিরা নামাজ পড়ে। হামলা হচ্ছে, বুলেট হামলা, গ্রেনেড হামলা, আরো বিভিন্ন অত্যাধুনিক অস্ত্রের হামলা হচ্ছে, একেবারে সবাইকে উড়িয়ে দিতে পারে। মসজিদে হামলা করে উড়িয়ে দেওয়া হয়, গুড়িয়ে দেওয়া হয়, এমত অবস্থায় নামাজ অব্যাহত রাখেন। তাহলে আমি একটা উদাহরণ দিলাম, সব উদাহরণ দিয়ে সবকিছু বোঝানো সম্ভব নয়। তাহলে নামাজটা ফরজ, কিন্তু আমাকে অজু করে পবিত্র হয়ে নামাজে দাঁড়াতে হবে। অপবিত্র অবস্থায় নামাজে দাঁড়ালে সওয়াব তো হবেই না, ফরজ আদায় তো হবেই না, উল্টো আমি গুনাহগার হব। কোরআনটা সবার জন্য হিদায়াত, সবাই হেদায়েত পাবে না। তাকওয়ার গুণ যারা অর্জন করবে তারাই হেদায়েত পাবে। শুধু চাঁপাইনবাবগঞ্জ নয় কিংবা সুনামগঞ্জ নয়, বাংলাদেশের যে কোনো জায়গায় আপনার মুসলমানদের ঘরে গিয়ে ঢুকলেই এমন ঘর হয়তো খুঁজে পাওয়া যাবে না অন্তত একটা খণ্ড কিতাব কোরআনুল কারীম নাই, আছে। কিন্তু আপনারা বলুন, কোরআন ঘরে ঘরে আছে, কোরআনের হেদায়েত কি সব জায়গায় আছে? কথা বলেন, আছে? আপার ব্যাপারে সবাই জানেন, তিনি ঘুম থেকে উঠেই যায় নামাজ খুঁজতেন। তো দু একজন বক্তা আবার বলে দিয়েছেন উনি পালানোর পরে উনার জায়গায় গিয়ে যায় নামাজ পাওয়া যায় না। কথা কিন্তু সত্য না, যায় নামাজ পাওয়া গেছে। বলছে উনি কোরআন তেলাওয়াত করতেন, কোরআন পাওয়া যায় না, কথাটা পুরো সত্য নয়, কোরআন আসলে ছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কোরআনের সাথে কারো সম্পর্ক যদি থাকে, যদি যায় নামাজের সাথে কারো সম্পর্ক থাকে, সে জেনে বুঝে কাউকে খুন করতে পারে? আওয়াজ বাড়ি বলুন, খুন করতে পারে, জুলুম চালাতে পারে, মানুষের অধিকার নষ্ট করতে পারে। ওই খুনি শুধু খুনের আইন করে খুন করে নাই, ফাঁসির মঞ্চে ঝোলায় নাই, এমনকি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির ফাঁসির রায় হয়েছে, কিন্তু তার আক্রোশ আর জেদ মেটানোর জন্য, রাগ ক্ষোভ মেটানোর জন্য অথেন্টিক সোর্স থেকে প্রমাণ আছে, মিডিয়াতেও এখন আলোচিত হচ্ছে। আগে অনেকে ভয়ে বলে নাই, একেবারে ইলেকট্রনিক মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় একেবারে লেখালেখি হয়েছে, ভিডিও প্রকাশিত হয়েছে, টক শোতে আলোচনা চলছে। ওই নামটা আমি নিতে চাই না, আপাই বললাম সম্মান দিয়া, ওই কুখ্যাত আপা ফাঁসির রায় অন্যান্যদেরকে ফাঁসি দেয়া হলো, আর ওই ব্যক্তিকে বলছে আরে ফাঁসি দেয়া যাবে না, নিজ হাতে জবাই করছে, এবং তার এই জবাইকৃত অংশ যাতে কেউ দেখতে না পারে জোর করে দাফন করার চেষ্টা করেছিল। লোকেরা হাজার হাজার লোকের ঢলের কারণে আমাদেরকে তাকে দেখতেই হবে, আপামর জনতার ঢলের সামনে আর টিকতে পারে নাই, তখন কিন্তু অনেকে লাশ দেখতে গিয়ে তার গলা কাটা অংশ দেখে ফেলেছে। নিজ হাতে যেই নারী একটা লোককে হত্যা করতে পারে, যার নির্দেশে হাজার হাজার খুন হতে পারে, এ ভাউতাবাজি, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, নামাজি, এটা দেখানোর জন্যই হয়েছে। বাস্তবে নামাজি হলে কেউ কারো ক্ষতি করার চিন্তাও করতে পারে না। আপনারা কষ্ট পেলে আমার বলার কিছু নেই। অনেক লোক আছে নামাজ পড়ে আবার সুদের কারবার ঠিকই চলে, নামাজ চলে আবার ঘুষের কারবার বন্ধ হয় না। ফজরে অন্ধকার থাকতেই আউয়াল ওয়াক্তে নামাজ পড়ার আমল খুব ভালো। সূর্য ওঠার আগেই ক্ষেত খামারে যাই, চান্স পাইলে ডানে বামে তাকাইয়া আইল ঠেলাঠেলি করে। চাঁপাইনবাবগঞ্জ এরকম কেউ নাই।
আমার মা বোনদের মধ্যে এখনো কিছু কানাকানি যে হবে না এরকম না, মা বোনের এক জায়গায় হবে আর কানাকানি হবে না। অবশ্য চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের মা বোনেরা ভিন্ন হইতে পারে, এটা সিলেট অঞ্চলে দেখছি নারীরা 3-4 জন একত্রিত হইলে ওনারা গল্প করতে, কিস্সা কাহিনী বলতে ওনারা পারদর্শী। ওনারা বইসে সবচেয়ে সবের কথা বলেন এরকম না, এই শুনছো, আচ্ছা হুজুর ওয়াজ করুক, সমস্যা নেই, প্রয়োজন ইউটিউবে যদি আপলোড হয় পরে দেখে নেব। এক কাজ করো, শুনো, ওই ভাবির খবর পাইছো, ওই যে আপা খবর পাইছো, অমুক ঘরের ওই চাচির খবর পাইছো, ইলা আসেনি না নাই। মানে এটাকে বলে গীবাত, চুগলখড়ি, এরকম স্বভাব আমাদের মধ্যে আছে। নামাজও শুধু মাত্র ফরজ নামাজ না, তাহাজ্জুদ গুজার নামাজিও আছে, আবার চুগলখড়িতে বিখ্যাত হয়ে বসে আছে, এরকম লোকও আছে। দাদা বিশ্বাস করুন, বিশ্বাস করুন, তাহলে আমরা প্রকৃত হেদায়েতটা পাই নাই। আমি এমন এক জায়গায়, আজকে সভাপতি সাহেবের নামাজ আলহাজ আছে, আপনি মাইন্ড করবেন না, এক জায়গায় আমি মাহফিলে গেছি, সভাপতি একজন মঞ্চ থেকে নেমে গেছে, রাগ করছে, না আমি আর এই মাহফিলে থাকবো না, কোনো টাকা পয়সা দেবো না, আগামীতেও আসবো না। নেমে যাওয়ার পরে এখন তো আলোচনা শেষ করে আমি জিজ্ঞেস করলাম, ভাই সভাপতি সাহেব রাগ করলো কেন? রাগ করছে কেন জানেন নাই? লিফলেটে, পোস্টারে, ব্যানারে ওনার নামের আগে আলহাজ বা হাজি লাগায় নাই। উনি বলছে রাগ করে, ওই সময় তো 3.5 লাখ, 3 লাখ, 2.5 লাখে অনেক হজ করছে, 2.5-3 লাখ টাকা খরচ করে, আরো এক্সট্রা কত টাকা খরচ করে হজ করছি, আর তুমি হাজি লাগাবা না, এরকম মাহফিলে আমি যাবই না। হাজি সাহেব হজ করে, কিন্তু হজ থেকে আসার পরে অনেক কিছুই ভুলে যায়, আগের জায়গায় চলে যায়। ইসলামের চর্চা আমরা বলি আমরা মুসলমান, কিন্তু মুসলমানের আদর্শ কি আমাদের মধ্যে সবার মধ্যে সমানভাবে আছে? ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার শুরুতে কত সুন্দর করে জানায়া দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আলিফ লাম মিম এগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফাবলী, বিচ্ছিন্ন অক্ষরাবলী। কোরআনুল কারীমের 29টি সূরার শুরুতে এগুলো আপনারা পাবেন। আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, এগুলো আছে। এগুলো হলো হরুফে মুকাত্তাআত। আয়াতগুলো, কোরআনের আয়াত প্রধানত 2 প্রকার। বলুন তো কয় প্রকার? এক প্রকার হলো মুহকামাত, সুস্পষ্ট আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এই যে সূরা ফাতিহা, সবাই ওর তো অর্থ জানি না, কিন্তু অর্থ পড়লেই আপনি দেখবেন সব আপনি বুঝতে পারতেছেন। সুবহানাল্লাহ, এটা হলো মুহকামাত, সুস্পষ্ট আয়াত। কিন্তু ওই যে আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, এই যে আয়াতগুলো আছে, আয়াতের শুরুতে, সূরার শুরুতে এগুলো আছে, 29টি সূরার শুরুতে আছে, এগুলো হলো মুতাশাবিহাত, অস্পষ্ট আয়াতের অংশ। অন্য আয়াতে কারিমা আল্লাহ তাআলা এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে, গবেষণা করতে নিষেধ করেছেন। এই হলো 2 প্রকার। আর হাদিসের আলোকে বিস্তারিত বললে আয়াত হলো 5 প্রকার। কয় প্রকার? আপনারা তো ঘুমায় গেছেন, জেগে আছেন? আমার কথা বোঝা যায়? আলহামদুলিল্লাহ। 5 প্রকার। এই 2 প্রকার পাইলাম, মুহকামাত, মুতাশাবিহাত, সুস্পষ্ট আয়াত, অস্পষ্ট আয়াত। এরপরে 3 নম্বর প্রকার হলো হালাল। 3 নম্বর প্রকার কি? হালাল, যেগুলো বৈধ, আল্লাহ নির্দেশ দিয়েছেন, এগুলো মানতে হবে। 4 নম্বর প্রকার হলো হারাম, যেগুলো নিষেধ, এগুলোর থেকে দূরে থাকতে হবে। যেমন একটা অংশে 2টা উদাহরণ আছে, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আর আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম। আর 5 নম্বর আরেকটা প্রকার আছে, আমসাল, মিসাল, উদাহরণ, এক্সাম্পল। দেখুন, ওই শিক্ষক
ছোট ছোট কোমলমতি বাচ্চাদের শিক্ষক যারা, শুনে রাখবেন, আপনি যদি ইউনিভার্সিটিতে পড়ান, তখন আপনাকে গল্প লেকচার দিতে গিয়ে আপনাকে গল্প দৃষ্টি আকর্ষণ করার জন্য ছোট ছোট গল্প বলার দরকার হবে না। কোনো উদাহরণ না দিলেও চলবে, লেকচার দিয়ে যান, ইউনিভার্সিটিতে লেকচার দিয়ে যান। এরপরও শিক্ষার্থীদেরকে আরো বোধগম্য ভাষায় যদি তাদের বোঝাতে চান, এক্সাম্পলটা, মিসাল, আমসাল, উদাহরণ অত্যন্ত ইফেক্টিভ এবং প্রয়োজন। কিন্তু ছোট বাচ্চাদেরকে যে শিক্ষকরা গল্প ছলে গল্প বলে বলে পড়ান, দেখবেন বাচ্চারা তত বেশি আকৃষ্ট হয়, সহজেই বুঝতে পারে। বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যেহেতু কিতাবটা নাজিল করেছেন আমাদের জন্য বোধগম্য হওয়ার জন্য, আল্লাহ তাআলা মাঝে মধ্যে উদাহরণ দিয়েছেন। নবী রাসূলদের ঘটনাও আছে, অনেক শিক্ষণীয় উদাহরণ আছে। দেখবেন এই সূরার নাম হলো, যে সূরা থেকে আলোচনা করেছি, বাকারা, গাভীর আলোচনা। সূরার নাম আছে সূরাতুন নামল, পিঁপড়ার নামে সূরা। সূরাতুন নাহল, মৌমাছির নামে সূরা। সূরা আল আনকাবুত, মাকড়সার নামে সূরা। একটা প্রশ্ন করতে পারেন যে মাকড়সার মধ্যে, এই যে পোকা মাকড় নিয়ে আপনার খুব টেনশনে, 2-3 বার স্প্রে করলেন, দরকার নেই, পোকাকে পোকার জায়গায় থাকতে দিন। আমরা আমাদের জায়গায় থেকে সতর্কতার সাথে আলোচনা করি, আলোচনা শুনি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আনকাবুতের উদাহরণ কেন দেয়া হলো? মাকড়সার মতো একটা প্রাণীর উদাহরণ কোরআনের মতো কিতাব, এত আজিম কিতাবে আসলো কেন? বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলে যাবে, তাই আপনাদের উৎসাহ দিয়ে বলি। কাফের মুশরিকরা এত ষড়যন্ত্র করছিল, নির্যাতনের পাশাপাশি এত ষড়যন্ত্র করছিল। অনেক মুমিনরা, আল্লাহর গোলামেরা, সাহাবীরা তাদের কূটকৌশল, নির্যাতন, নিপীড়ন, ষড়যন্ত্র, চক্রান্ত দেখে মনে করছিলেন, বাপরে বাপ, তাদের যে ষড়যন্ত্র, কূটকৌশল, আমাদের অস্তিত্ব তারা শেষ করে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুত নাযিল করলেন, মাকড়সার উদাহরণ দিয়ে ঈমানদারদের ঈমানকে আরো সমৃদ্ধ করে দিলেন। অন্যদিকে কাফেরদের কূটকৌশল, ষড়যন্ত্র যে কত দুর্বল, সেই কথা জানিয়ে দিলেন। মাকড়সা, আনকাবুতের উদাহরণ দেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা জানাতে চাইলেন কাফের মুশরিকরা কত কূটকৌশল করে, ষড়যন্ত্র করে, মুমিনরা মনে করবে আমাদের অস্তিত্ব থাকবে না। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে তার প্রিয় পয়গম্বর, প্রিয় হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল করে, সূরা নাজিল করে, আনকাবুত, মাকড়সার উদাহরণ দিয়ে জানিয়ে দিলেন ইমানদারদের ঈমান আরো যেন মজবুত হয়, তারা যেন প্রেরণা পায়। অপরদিকে কাফের মুশরিকরা যেন জেনে নেয় তাদের ষড়যন্ত্র, চক্রান্ত কত দুর্বল। মাকড়সার জাল বোনা দেখলে আপনি দেখবেন, মাকড়সা সুনিপুণ কায়দায় কত সুন্দর করে তার জালটা বুনে ঘরটা নির্মাণ করে। কিন্তু এই জগন্নাথপুর এলাকাবাসী একটা ছোট বাচ্চাকে যদি একটা ছোট কিছু দিয়ে দায়িত্ব দেয়া হয়, মাকড়সার জালটাকে তুমি ধ্বংস করো, সে গিয়ে ওই মাকড়সার জালে নাড়া দেয়া লাগবে না, ফু দিলেই মাকড়সার জাল জায়গায় থাকবে। জগন্নাথপুর কিন্তু আমাদের সুনামগঞ্জের একটা উপজেলা, সুনামগঞ্জের একটা উপজেলার নাম হলো জগন্নাথপুর। আবার ওই এলাকার আর একটা বৈশিষ্ট্য লোকেরা, সিলেট অঞ্চলের লোকেরা জানে, ওই এলাকার মানুষেরা আবার ইউরোপ, আমেরিকায়, লন্ডনে বেশি থাকে। যাই হোক, তো একটা ছোট বাচ্চা লাঠি দিয়ে বা কিছু দিয়ে নাড়া দিলে অথবা ফু দিলেই মাকড়সার জাল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। অথচ বানানোর সময় মনে হয় যেন কোন কারিগর, এত সুনিপুণ সৃজনশীল কারুকাজ, যেন শিল্পীর একেবারে আলপনা আঁকা, এত চমৎকার। কিন্তু এটার অস্তিত্ব টোকা দিলেই, ফু দিলেই উড়ে যায়। কাফের মুশরিকরা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, নির্যাতন চালায়। আল্লাহ তাআলা মুমিনদের জানিয়ে দিলেন, ভয় পেও না, হতাশ হয়ো না, নিরাশ হয়ো না। কূটকৌশল, ষড়যন্ত্র যতই বড় হোক না কেন, কঠিন হোক না কেন, এটা মাকড়সার জালের মতো। মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আবার আরেকটা কথা আপনাদের শোনাই, দুই শব্দের হরফের কাছে, একটা নির্দেশের কাছে আমরা দুনিয়াবাসী সবাই অবাক এবং সবাই অসহায়। আল্লাহ যদি বলেন কুন, যদি বলেন কুন হও, বলতে দেরি হবে, হতে দেরি
হবে না। কুন ফায়াকুন, আল্লাহ বললেন হও, সাথে সাথে হয়ে যায়। এই জন্য কাফের মুশরিকরা ষড়যন্ত্র করে ভয় পাওয়ার কোনো কারণ, কথা বলে না, ভয় পাওয়ার কোনো কারণ। কিন্তু 15.5 বছরে আলেম নামধারী লোকদের মাঝেও এমন লোকের খবর আমরা জানি যারা পিঠ বাঁচানোর জন্য, জেল থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, দুনিয়ার হালুয়া রুটি খাওয়ার জন্য ঈমান বিক্রি করে দিয়েছে। ওরা পালালো, সাথে বায়তুল মুকাররমের খতিবও পালালেন, লজ্জার ব্যাপার। আবার লজ্জা পাওয়ার পরে উনি মাঝখানে আসছিলেন, রক্তারক্তি হয়ে গিয়েছে, এখন নতুন খতিব নিয়োগ দেয়া হয়েছে, ওই পালানো খতিবের আর জায়গা নাই। আলেম পালাতে হবে কেন? একজন দিনের পথের পথিককে পালাতে হবে কেন? এই 15.5 বছরে বাংলাদেশে অনেক জায়গার খবর আমরা রাখি এবং জানি। আদর্শবাদী দলের অনেক লোক মনে করছিল না আমাদেরই কাজ দিয়া, এই মাঝে মাঝে উকি দে 2-4 মিনিটে মিছিল করে, এগুলো দিয়ে কিচ্ছু হবে না। সুতরাং আমরা নতুন চেতনায় নতুন দিগন্তের উন্মোচন করে, প্রয়োজনে কেউ নতুন পার্টি করছেন, আর কেউ বিভিন্ন জায়গায় বিভিন্ন পন্থীদের সাথে চলে গিয়েছেন। এখন আবার মনে মনে আফসোস করছে। এখন আবার অনেকেই বলে না আগে সাময়িক গিয়েছিলাম, আমরা কিন্তু আছি। যাই হোক, এজন্য আল্লাহ তাআলা আমসাল, উদাহরণ দিয়েও আমাদের ঈমানি চেতনাকে বৃদ্ধি করেন। আল্লাহু আকবার। তাহলে আলিফ লাম মিম এটা হলো হুরুফে মুকাত্তাআত, এগুলো মুতাশাবিহাত, অস্পষ্ট আয়াতের অন্তর্ভুক্ত, এগুলো নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। এবার আসুন আমরা অতি স্বল্প সময়ে আমরা মূল মেসেজটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা বললেন যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহ সংশয় নেই। বিশ্বাস করুন ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, এই কোরআনটা যদি ভালো করে পড়তে পারতাম, বুঝতে পারতাম, মানতে পারতাম, এই কোরআনের প্রচার প্রতিষ্ঠায় যদি অগ্রণী ভূমিকা পালন করতে পারতাম, কোরআনটাকে যত মানুষ গ্রহণ করে নিবে তার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দুনিয়া আখিরাতে সে কামিয়াব হয়ে যাবে। তাকে কামিয়াব বানায় যিনি দেবেন, আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? শুনুন, মাদ্রাসায় অনেকে পড়ে, জিজ্ঞেস করলে কোথায় পড়ো, অনেকে বলতে চায় না। আচ্ছা কি পড়াশোনা করেছো? যে আমি এসএসসি পাস করেছি। কোন স্কুল থেকে? বলে অমুক মাদ্রাসা থেকে, জগন্নাথপুর দাখিল মাদ্রাসা থেকে। জগন্নাথপুর দাখিল মাদ্রাসা থেকে এসএসসি আছে? এসএসসি বলতে দাখিল। বলে কি পাস করেছো, কি পড়াশোনা? এইচএসসি পাস করলাম। কোন কলেজ থেকে? না ওই তো অমুক মাদ্রাসা থেকে। মানে দাখিল আলেম এগুলা বলতে লজ্জা হয়, অথচ এই কোরআন যারা ধারণ করে এরা লজ্জা নয়, এরা শুধু মসজিদের ইমামতি করতেই শিখে না। কোরআনটা যদি সবাই বুঝতে পারতাম তাহলে আমরা মাথা উঁচু করে দাঁড়াতাম। এই কোরআন এটাকে হিফজ করে শুধু খতমে তারাবি পড়ানোই দায়িত্ব নয়, কিংবা এই কোরআনকে ধারণ করে শুধু মাদ্রাসায় উস্তাদ হিসাবে দায়িত্ব পালন করব, ইমামতি করব, এটাই দায়িত্ব নয়। এই কোরআন দিয়ে গোটা দুনিয়াকে পাল্টে দেওয়ার চ্যালেঞ্জ আমরা দিলাম। গোটা দুনিয়াকে পাল্টে দিতে চাইলে কোরআনই যথেষ্ট। প্রতিটি ক্ষেত্রে আমরা জানি না, তাই পেছনে পড়ে আছি। আমাদেরকে কটাক্ষ করে, হুজুরদেরকে কটাক্ষ করে কবিতা রচনা হয়। বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখনও পিছে। বিবি তালাকের ফতোয়া খুঁজে কোরআন হাদিস চষে। তালাক হলো কি হলো না, এই কোরআনটাকে তাবিজের কিতাবে আমরা পরিণত করেছি বিভিন্ন ভাবে। হ্যাঁ, অনেক কল্যাণকর কাজে আমরা ব্যবহার করি, করতে হবে, কিন্তু কোরআনটা কত আজিম কিতাব আমরা জানলাম না। আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। মুমিনরা যদি ভালো করে কোরআন বুঝতো আর পড়তে পারতো তাহলে জানতে পারতো কোরআন হলো আপাতমস্তক একটা বিজ্ঞানময় কিতাব। আল্লাহু আকবার। এখন বর্তমান যুগের যে উন্নতি হয়েছে, এই উন্নতি নয়, কিয়ামত পর্যন্ত পৃথিবী যত উন্নতই হোক না কেন, কোরআন দিয়ে কিয়ামত পর্যন্ত জাতির সকল সমস্যার সমাধান দেয়া সম্ভব নাকি সম্ভব নয়? আওয়াজ বাড়ি বলুন, সম্ভব নাকি সম্ভব নয়? সম্ভব।
ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন, যত সমস্যা আছে। শুনুন, নেতা হওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য আমরা কত পেরেশান, দায়িত্ব নেওয়ার জন্য কত পেরেশান। কোরআনের চর্চা করলে, হাদিসের চর্চা করলে আমরা পেরেশান হতাম না। হ্যাঁ, জাতি যদি, মানুষ যদি আমাদেরকে নেতা বানিয়ে দেয়, আমরা দায়িত্ব গ্রহণ করে আল্লাহর সাহায্য চাইব, পালিয়ে যাব না, কিন্তু নিজের থেকে দায়িত্ব গ্রহণ করার চিন্তা করব না। হাদিস শুনলে হৃদয় কম্পিত হয়ে যায়, ভয় পেয়ে যাই আমরা। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জবাব দিতে হবে। দুনিয়ার মানুষের সভাপতি সাহেবকে ম্যানেজ করা, আব্দুল সামাদ ভাইকে ম্যানেজ করা কোনো ব্যাপার না, উস্তাদকে ম্যানেজ করা, বাবা মাকে ম্যানেজ করা ব্যাপার না, কিন্তু মনে রাখবেন একজনকে ফাঁকি দেয়া যায় না, তিনি কে? 10 জন লোকের, হাদিসের বর্ণনা এসেছে, 10 জন লোকের দায়িত্বে কেউ থাকলেও তাকে ডান্ডা বেরি পড়ায় আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। জবাব ঠিকঠাক মতো দিলে জান্নাত, আর নতুবা সেই জায়গা থেকে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। নাউযুবিল্লাহ। সুতরাং কোরআনটাকে বুঝতে হবে, প্রতিটি ক্ষেত্রে কোরআন সমস্যার সমাধান দেয়। আল্লামা দেলাওয়ার হোসেন সাইদী রাহিমাহুল্লাহ বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। বাংলাদেশে কাউকে বলতে হলে তিনি অন্যতম প্রধান, তাকেই বলা মানায়। সেই আল্লামা সাইদী রাহিমাহুল্লাহ, যার শূন্যতা আসলে সহজেই পূরণ হবার মতো নয়। আল্লাহ, তুমি একজন দিয়ে না হলেও 100 জন দিয়ে হলেও এই ময়দানকে শূন্য করে রেখো না, তুমি তার শূন্যতা পূরণ হবার সুযোগ তৈরি করে দাও, আমিন। তিনি শুধুমাত্র ওয়াজের ময়দানে, তাফসিরের ময়দানে নয়, সংগঠনের নায়েবে আমির হিসেবে নয়, তিনি সংসদেও অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট যে বক্তৃতাগুলো করেছেন, যে ভূমিকা রেখেছেন। ফিরোজপুরে যাবেন 26 নভেম্বর, ফিরোজপুরে আমার সফর আছে ইনশাআল্লাহ। এর আগেও গিয়েছি, ওনার বাড়ির এলাকায়ও গিয়েছি। উল্লেখযোগ্য লোকেরা হিন্দু, সনাতন ধর্মাবলম্বী, সেই লোকেরাও আল্লামা সাইদীকে বিপুল ভোটে, বিশাল ব্যবধানে জয়যুক্ত করেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য এরকম নজির তিনি স্থাপন করে গিয়েছেন। আল্লামা সাইদী শিখিয়ে গিয়েছেন, শুধুমাত্র আমাদেরকে মসজিদে ইমামতি করলেই চলবে না, জাতির ইমামতি করার জন্য যদি উপযুক্ত হয়, এই কোরআনটাকে ভালো করে আঁকড়ে ধরতে হবে। তিবয়ানান লিকুল্লি শাই, সব কিছুর বর্ণনা এখানে আছে, আমরা খুঁজে পাই না, জানি না, তো অজ্ঞতার মধ্যে আছি, কোরআন নিয়ে চর্চা করি না। এই মাহফিল হলো, বাস শেষ, যা শুনলাম আলহামদুলিল্লাহ। ইমাম সাহেবরা জুমাবারে যা বলে তাও শেষ টাইমে যাই। এর মধ্যে আবার অনেকে জুমাবারে তো টেনশন, খুতবা চলে, ওইদিকে বিশ্রামও চলে, ঘুমও চলে, আছে না নাই? ঘরে ঘরে কোরআনের চর্চা শুরু করতে হবে। এমন একটা দিন যেন না যায়, এরকম প্রত্যয় নিয়ে আমাদের চলতে হবে যে আমি কোরআনের একটা আয়াত পড়লাম না, বুঝলাম না, একটা হাদিস পড়লাম না, আমার দিন রাত 24 ঘন্টা চলে গেল, কত কাজই করি, বেহুদা সময় নষ্ট করি, কোরআনের একটা আয়াত পড়তে সময় পাই না, বুঝতে সময় পাই না, আমল তো বহু দূরে। এই চিন্তা চেতনা পরিবর্তন করতে হবে। পরিবারে পরিবারে দেখবেন দ্বন্দ্ব, সংসার টিকে না, এখন ডিভোর্স বেড়ে গিয়েছে। কেন বেড়েছে? অন্যতম কারণ কোরআন হাদিসের চর্চা পরিবারে নাই, দিনদারি নাই, তাই রহমত নাই। অনেকে বলবে না, টাকার অভাব, সমস্যা, অর্থনীতি সংকটের কারণে সংসার ভেঙে গিয়েছে। কয়জন ইমামের বেতন খুব ভালো, কয়জন মাদ্রাসার উস্তাদ, প্রাইভেট প্রতিষ্ঠান, মক্তব, ফুরকানিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকদের বেতন ভালো, অল্প বেতনে ইমামতি করেন, অল্প বেতনে মাদ্রাসার উস্তাদ আছেন, অল্প বেতনে খুদরা কোরআনের খেদমত করেন, কিন্তু কয়জন আলেমের পরিবার ভাঙতেছে, ভালো করে খবর নেন। আল্লাহর রহমতে ব্যতিক্রম উদাহরণ ছাড়া আল্লাহর রহমতে আলেমদের পরিবার, ইমামদের পরিবার, খতিবদের পরিবার, উস্তাদদের পরিবার, মুফাসসির, ওয়াইজ, বক্তা, দাঈলুল্লাহদের পরিবার সুসংহত, ঐক্যবদ্ধ, বুনিয়ানুম মারসুসের মতো, শীষে ঢালা প্রাচীরের মতো এক একটা পরিবার। অভাব আছে কিন্তু স্বভাব নষ্ট হয়ে যায় না, অভাব আছে পরিবার ভেঙে যায় না, অভাব আছে খেয়ে না খেয়ে চলে, নাশুকরি করে না। সুবহানাল্লাহ। কোরআনের চর্চা যেখানে আছে ওইখানে শান্তি আছে। সর্বশেষ যেই উদাহরণ দিয়ে শেষ করব, যেই কথা গুরুত্বপূর্ণ, হুদাল লিন্নাস, কোরআন সকল মানুষের জন্য হেদায়েত। আবার আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন,
কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। এই জন্য তাকওয়ার অর্জন করতে না পারলে কোরআন থেকে ফায়দা নিতে পারবো না। মুসলমান দাবি করবো, মুসলমান হতে পারবো না। তাকওয়ার অনেকগুলো অর্থের মধ্যে দুইটা অর্থ বলবো। একটা হলো ভয়। ভয় থাকবে কার? অন্তরে ভয় থাকবে কার? আওয়াজ বাড়িয়ে বলুন কার? আল্লাহর গোলামদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে, তারা কি ঈমান বিক্রি করে দিয়েছে? আল্লামা সাঈদীর কথা আবারও বলি, সাঈদী সাহেবকে গ্রেফতার করার পরে অসংখ্যবার, একবার দুইবার না অনেকবার বিভিন্নভাবে লোভ লালসা, সুযোগ সুবিধা, মুক্তির আশ্বাস, বড় দল করার আশ্বাস, আরো বিভিন্নভাবে প্রলোভন দেখানো হয়েছে যে জেলে থাকতে হবে না, ফাঁসি হবে না, যাবজ্জীবন কিচ্ছু থাকবে না, আপনি শুধু ওই দল ছেড়ে দেন, এদের সঙ্গ ছাড়েন, আলাদা হন, আপনাকে যা দেয়া দরকার সর্বোচ্চ সম্মান দেব। তিনি বলেছিলেন, কি দিয়েছেন আমাকে শাস্তি? যাবজ্জীবন? প্রয়োজনে ফাঁসির মঞ্চে নিয়ে যান, হাসি মুখে ফাঁসির মঞ্চে আমি জীবন দিতে প্রস্তুত, শহীদ হতে প্রস্তুত। হক পথ যেটাকে আঁকড়ে ধরেছি, জীবন যাবে, এই পথ ছেড়ে দেব না। এটাই হলো ইমানদারের পথ। তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় নিয়ে চলবো। যারা ভয় দেখিয়েছিল, নির্যাতন চালিয়েছিল, যারা হুঙ্কার দিয়েছিল, শান্তি স্বস্তি দেয় নাই, আজকে তাদের শান্তি নস্যাৎ হয়েছে লুকিয়ে। আল্লামা সাঈদী কত বছর আগে বলেছিলেন, এমন অবস্থা হবে ঝাঁকুনি দিলে দিল্লি গিয়া মামুর বাড়ি পড়বা। পড়ছে কিনা? আল্লামা সাঈদী বলেছিলেন যে এমন এক সময় আসবে পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবা না। অনেকের অবস্থা এরকম হয়ে গিয়েছে। আর ইমানদাররা ছিল, আছে, থাকবে। আল্লাহর ভয় নিয়ে যারা ইমানের পথে চলে, দুনিয়া তাদেরকে ভয় করে, তারা দুনিয়াকে অবশক্তিকে কোনো ক্ষমতাধরকে ভয় করে ইমান বিক্রি করতে জানে না, জানে না, জানে না। আরেকটা হলো তাকওয়ার অর্থ হলো বেঁচে থাকা, আত্মরক্ষা করা। বেঁচে থাকা, আত্মরক্ষা করা। পাপ পঙ্কিলতা আমাকে স্পর্শ করবে না। বাইন মাছ থাকে কাদার গহীনে, কিন্তু তোলার পরে কাদা শরীরে পাওয়া যায়। হালকা প্রলেপ থাকতে পারে, কিন্তু মাটি কাদা তাকে আঁকড়ে ধরতে পারে না। এরকম মসৃণ করে আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন। আমরা অনেকেই নামাজ পড়ি না, পরিবেশের দোষ, পরিবারের দোষ, কলেজের দোষ, ভার্সিটির দোষ, বন্ধুদের দোষ। ভাই, বন্ধুদের দোষ দিয়ে, পরিবেশের দোষ দিয়ে, দোহাই দিয়ে বাঁচা যাবে না। প্রত্যেককেই তার হিসেব। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ক্ষুদ্রাতি ক্ষুদ্র যদি ভালো কাজ করেন, এটাও আপনার পক্ষে দাঁড়াবে, দেখতে পারবেন। আর অনুপরিমাণ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ, যার চাইতে ছোট আর কিছু না, এরকম মন্দ কাজ করলেও সেদিন এটারও পাই পাই হিসাব দেয়া লাগবে। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আমিরুল মুমিনিনের দায়িত্ব পালন করেছেন। অর্ধেক পৃথিবীর রাষ্ট্রনায়ক ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তার শাসনামলে তার অনন্য একটা বৈশিষ্ট্য, কিয়ামত পর্যন্ত প্রত্যেক জনপ্রতিনিধি, নেতৃত্বশীল যারা থাকবে, দায়িত্বশীল যারা থাকবে, তাদেরকে প্রেরণা যোগাবে। তিনি প্রায় রাতে সুযোগ পেলেই বের হয়ে যেতেন, সাধারণ নাগরিকের মতো তিনি বের হয়ে যেতেন, খোঁজ খবর নিতেন। এক রাতে তিনি বের হয়েছেন, এক বাড়ির আঙিনার পাশ দিয়া, বাড়ির কাছ দিয়ে যাচ্ছিলেন। বাড়ির ভেতর থেকে দুইজন মহিলার কণ্ঠ তিনি শুনলেন। এত রাতে মহিলারা কথা বলে, কোনো বিপদ হলো কিনা। বাড়ির কাছাকাছি চলে গেলেন, দুজন মহিলার কণ্ঠ শুনলেন। কথা শুনে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বুঝতে আর বাকি নাই, একজন মা আর একজন মেয়ে। মা তার মেয়েকে বলতে, সকাল হলেই পরিবারের পুরুষ সদস্যরা দুধ বিক্রি করতে বের হয়ে যাবে। মেয়েকে বললেন, মাগো, দুধের মধ্যে পানি মেশাও, একটু বেশি লাভ করা যাবে। মেয়েটা বারবার বোঝানোর চেষ্টা করে মাকে বোঝাতে পারে না। মেয়েটা বোঝানোর চেষ্টা করলো, মাগো, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আইন জারি করেছেন, খাদ্যদ্রব্যে যদি কেউ ভেজাল মেশায়, যদি অসুন্দর কিছু মিশ্রিত করে, কঠিন শাস্তির ব্যবস্থা আছে। ভেজাল মেশানো যাবে না, দুর্নীতি করা যাবে না, অন্যায় করা যাবে না। এবার মা তাকে বুঝান, আমিরুল মুমিনিন তো এখন খবর পাবেন না, আইন প্রয়োগকারীরা জানবে না,
অর্থাৎ পানি মেশাও। মেয়েটি যখন মাকে বুঝাতে পারছিল না, শেষ পর্যায়ে মেয়েটি বলল, মা গো, আমরা যদি দুধের মধ্যে পানি মিশাই, আমিরুল মুমিনিন দেখবেন না, হয়তো জানবেন না, আইন প্রয়োগকারীরা জানবে না, হয়তো দেখবে না, দুনিয়ার কেউ দেখবে না, এমনকি পরিবারের অন্য সদস্যরাও জানবে না। কিন্তু মাগো, এমন এক আজিম সত্তা তো আছেন, যিনি দিনের আলোতে রাতের অন্ধকারে প্রকাশ্যে অপ্রকাশ্যে আমরা যাই করি না কেন সব কিছু অবলোকন করেন, সব কিছু দেখেন। আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? ফাঁকি দেয়া যাবে না। এই মেয়েটির অন্তরে যার ভয় ছিল, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওমর ইবনুল খাত্তাব ওই মেয়েটির ওই কথার উপরে ভিত্তি করে এত তার প্রতি দুর্বল হয়ে গেলেন। ওই মেয়েটিকে পুত্রবধূ হিসেবে তার ঘরে নিয়ে আসলেন। আর ওই মহিষী নারীর গর্ভে যিনি জন্মগ্রহণ করলেন, যাকে পঞ্চম খলিফা বলে অভিহিত করা হয়, পরিচিত তিনি আর কেউ নন, ওমর ইবনুল আব্দুল আজিজ। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদার ভাইয়েরা, আমরা প্রকাশ্যে অনেক কাজ হয়তো করি না, কিন্তু গোপনে আড়ালে আবডালে একাকী আমি এমন অপরাধ করি, আমার অপরাধটা আমি ছাড়া আর আল্লাহ তাআলা ছাড়া হয়তো কেউ জানে না। যুবক, পরিবারের অবস্থা ভালো, সন্তানদের জন্য আলাদা আলাদা কক্ষ বানানো হয়েছে, রুম বানানো হয়েছে, তুমি একা ঘরেই থাকতে শুরু করেছো। তুমি দরজা বন্ধ করে রাতের বেলা ঘুমিয়ে যাও। তোমার ঘরে কম্পিউটার থাকতে পারে, ল্যাপটপ থাকতে পারে, ট্যাব থাকতে পারে, মোবাইল থাকতে পারে, ইন্টারনেট কানেক্টেড মোবাইল থাকতে পারে। তুমি চাইলে দরজা বন্ধ করার পরে এই কক্ষে তুমি ছাড়া আর কেউ নাই। তুমি চাইলে অশ্লীল সিনেমা দেখতে পারো, তুমি চাইলে অবৈধ রিলেশনশিপে যুক্ত হয়ে যেতে পারো, তুমি একা একা অনেক পাপ কর্মে জড়িত হয়ে যেতে পারো। মা বোনেরাও শুনছেন, মনোযোগ দিয়ে শুনুন। আপনি একাকী থাকবেন, আপনি চাইলে অনেক অপরাধে যুক্ত হয়ে যেতে পারবেন, কিন্তু আল্লাহর ভয় যদি, আল্লাহর স্মরণ যদি অন্তরে থাকে, এক মুহূর্তের জন্য কোনো অপরাধ আমি করতে পারবো না, আমি ওজনে কম দিতে পারবো না, আমি সুদ গ্রহণ করতে পারবো না, আমি ঘুষের সাথে সম্পর্ক রাখতে পারবো না, আমি কোন অন্যায় ভাবের সাথে সম্পর্ক রাখতে পারবো না। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 152 নম্বর আয়াতে কারিমায় জানায় দেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমার জিকির করো। আযকুরকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, আর আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালা তাকফুরুন, আর কুফরি করো না, অস্বীকার করো না, ও কৃতজ্ঞ হয়ে যাও না। এজন্য আমরা যদি আল্লাহর সেই জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ভয় অন্তরে লালন করতে পারি, আল্লাহর জন্যই, আল্লাহর ভয়ে পাপ পঙ্কিলতা থেকে বেঁচে থাকতে পারি, তাহলে আমাদের মধ্যে যে গুণটি তৈরি হবে ওটা হলো তাকওয়া। আর এই গুণটি থাকলেই হেদায়াত আমি পেয়ে যাব। একমাত্র আল্লাহর ভয়ে, তারই স্মরণে যদি, তারই গুণে গুণান্বিত হয়ে যাই, তারই তাকওয়া অবলম্বন করি, তাহলে দুনিয়া আখিরাতে কামিয়াব হওয়ার রাস্তা যিনি প্রশস্ত করে দেবেন। কষ্ট করে আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? সুতরাং আজকে এই শিক্ষা নিয়ে আমরা যাব, এই দীক্ষা নিয়ে যাব। আল্লাহর ভয়কে, তাকওয়ার নীতিকে অবলম্বন করার জন্য আমরা যত চেষ্টা করব, কোরআন থেকে হেদায়েত তত সহজেই পেয়ে যাব। নতুবা হেদায়েত নসিবে থাকবে না, দুনিয়াও যাবে, আখিরাতে শূন্য থাকবে। আর আমি আহ্বান জানাবো, ব্যক্তিগত জীবনে প্রশান্তি পেতে চান, পারিবারিক জীবনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চান, সমাজে শান্তি, স্বস্তি, নিরাপত্তা বিধান করতে চান, রাষ্ট্রে
শান্তি স্বস্তি নিরাপত্তা নিশ্চিত করতে চান, জীবনের প্রতিটা ক্ষেত্রে যদি শান্তি স্বস্তি নিরাপত্তা মুক্তি নিশ্চিত করতে চান, তাহলে কোরআনের চর্চার কোনো বিকল্প নেই। কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে, কোরআনকে জানতে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআনকে মানতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, রাসূল বলেছেন একটা আয়াত জানলে অন্যের কাছে পৌঁছে দাও, এটা পৌঁছে দিতে হবে। এরপর এটাকে প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে, তাহলেই কোরআনের হক আমরা আদায় করতে পারবো। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, বলুন আমিন। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। যে কথাগুলো বলার চেষ্টা করছি আশা করি মনে থাকবে ইনশাআল্লাহ। আপনারা আরো ভালো জানেন, এগুলো চর্চা করবেন, এগুলো চর্চা করবেন। আর অনেকেরই তেলাওয়াত সহি না, আল্লাহর ওয়াস্তে তেলাওয়াতটা সহি করবেন। একটা হরফ পড়লে মান করা হারফান ফালাহু আশরু হাসানাত, কোরআনের একটা হরফ পড়লে 10টা নেকি, যদি কোন সুবহানাল্লাহ। কিন্তু আপনি যদি ভুল পড়েন, কুল হু আল্লাহু আহাদ, কুল মানে বলো, বলুন, আল্লাহু আহাদ আল্লাহ এক, আপনি পড়লেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ এক, তারে খাও, নাউযুবিল্লাহ বলেন। কথা বুঝছেন? কুল মানে বলো, কুল কফ, আর কুল মানে খাও। আল্লাহরে কি খাওয়ার মতো সিদ্ধান্ত করে নিতে পারি? নাউযুবিল্লাহ। খুব সতর্ক হয়ে যেতে হবে। শুনুন, সূরা কাফিরুন নাজিল করলেন আল্লাহ তাআলা। কেন? কাফেররা প্রস্তাব দিয়েছিল, ওই যে আমরা স্লোগান দেই, ধর্ম যার যার উৎসব সবার, এটা কুফরি একটা স্লোগান, শিরকি স্লোগান। ধর্ম যার উৎসব তার। হ্যাঁ, অমুসলিম ভাইরা তাদের উপাসনালয়, তাদের ধর্ম তারা পালন করবে, আমরা প্রয়োজনে তাদের নিরাপত্তা নিশ্চিতে আড়াল থেকে, আবডাল থেকে, দূরে থেকে, কিংবা প্রয়োজনে কাছে থেকে হেল্প করব, কিন্তু কোনো উপাসনায় আমরা যুক্ত হতে পারবো। তারা প্রস্তাব দিয়েছিল। এর প্রতি উত্তরে আল্লাহ তাআলা কাফিরুন নাজিল করে দেখেন, বললেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন, বলুন হে নবী বলো, হে কাফেরগণ, লা আ'বুদু আমি গোলামি করি না, মা তা'বুদু তোমরা যার গোলামি করো, তোমরা যাদের দাসত্ব করো, জীবন চলে যেতে পারে, আমরা কি তাদের দাসত্ব করতে পারি? কথা বলে না, দাসত্ব করতে পারি? লা আ'বুদু মা তা'বুদুন, লা লাম আলিফ জবর লা, এই যে লম্বা করে পড়তেছি, মদ আদায় করে পড়তেছি। লা মানে না, আ'বুদু আমি গোলামি করি, আমি গোলামি করি না। লা আ'বুদু আমি গোলামি করি না, মদ আদায় না করে, লম্বা না করে আপনি যদি পড়েন লা আ'বুদু মা তা'বুদুন, তাইলে অর্থ উল্টো হয়ে যায়। তাগিদ দিয়ে আপনি তখন উল্টো কথা বলছেন। লা আ'বুদু আমি অবশ্যই গোলামি করি, মা তা'বুদুন তোমরা যাদের গোলামি করো। আপনি কাফের মুশরিক অন্যদেরকে বলবেন তোমরা যাদের উপাসনা করো আমি অবশ্যই তাদের গোলামি করি, করা যাবে? ঈমান জায়গা থাকবে? তাইলে লা এখানে লম্বা করাটা। আরেকটা উদাহরণ দিয়ে শেষ করি। ওই যে আব্রাহার বাহিনী এসেছিল বায়তুল্লাহ কাবাঘরকে ধ্বংস করতে পেরেছে? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। ছাত্র জনতার আন্দোলনের সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে এই রেফারেন্স, এই আয়াতটাও নাকি আমি নিজেও ব্যবহার করে আলোচনা করেছি, অনেক আলেমদের করতে শুনেছি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আব্রাহার বাহিনীকে ধ্বংস করতে বিশাল হাতির বাহিনী আল্লাহ পাঠান নাই, ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন। ওয়া আরসালা তিনি প্রেরণ করলেন। তিনি কয়জন? কথা বলে না, তিনি কয়জন? আর আপনি যদি বলেন ওয়া আরসালা, লম্বা করেন, আগে বলছি লম্বা না করলে উল্টা পাল্টা হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। আর এবার বলতেছি যেখানে লম্বা করার কথা নয়, মদ আদায়ের কথা নয়, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আপনি ওয়া আরসালা লম্বা করে পড়লেন, এবার দাঁড়ায়, কথা দাঁড়ায়, তারা দুইজন, ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন। আওয়াজ বাড়ি বলি নাউযু বিল্লাহ। তারা দুইজন না একজন? তিনি কয়জন? আওয়াজ বাড়ি, আল্লাহ কয়জন? এক আজিম সত্তা। এই জন্য আমি বলবো, আপনি যেই পর্যায়ের লোক হন না কেন, আমারও তেলাওয়াত যে 100% সহিও বলতেছি না, চেষ্টা করেছি, করছি, করব। আমরাও যেন চেষ্টা করি কোরআন তেলাওয়াতটা সহি করার। কষ্ট নিবেন না। আপনি ইমাম হতে পারেন, মুয়াজ্জিন হতে পারেন, খতিব হতে পারেন, আলেম হতে পারেন, বক্তা হতে পারেন, সবার তেলাওয়াতটা সহি করা অপরিহার্য। আর চাইলে আপনারা অবশ্যই পারবেন। মুরব্বীরা লজ্জাকে বাদ দেন, কোরআন পড়ায় কোনো লজ্জা নাই। নিজের ছেলের কাছে পড়েন, বাচ্চার কাছে পড়েন, মেয়ের কাছে পড়েন, প্রয়োজন স্ত্রীর কাছে পড়েন। আর মা বোনেরা যাদের তেলাওয়াতের সমস্যা আছে স্বামীর কাছে পড়েন, ছেলের কাছে পড়েন। আল্লাহর ওয়াস্তে তেলাওয়াতটা সহি করুন, নতুবা আমাদের নামাজটা বিশুদ্ধ হবে না।
নামাজটা সহি হবে না। কথাবার্তায় ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। আর শিক্ষণীয় যে কথাগুলো আল্লাহ তাআলা জবান থেকে বের করেছেন, আল্লাহ তাআলা সেই কথার আলোকে আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।